একটা হচ্ছে ঈমান যাবে আর একটা আমল যাবে। জোরে বলবেন না কি যাবে? ঈমান যাবে, আমল যাবে। আমল যাবে, ঈমান যাবে। তা আপনার আমার ঈমান আমল ঠিক আছে তো? এটা একবার চিন্তা করবেন আজকে রাতে শুয়ে, যে মাঝরাতে পীর সাহেব হুজুরের আওলাদ রাকিবুল আজিজ বখতিয়ারি আজকে বলেছে, আল্লাহর কোরআনে আয়াত পড়েছে যে আল্লাহ বান্দার দিকে দেখছে, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশকে অপ্রকাশকে যা কাজগুলো কাজ কর্ম ক্রিয়াগুলো করছি সব আল্লাহ দেখেছে। দুটো জিনিস আমাদের সাথে যাবে, ঈমান যাবে, আমল যাবে। এগুলো সব ঠিক আছে তো? কুটুম বাড়ি যাওয়ার আগে আমরা স্ত্রী করি সুন্দর করে, যাওয়া লোন নিতে পাঠাই কি পাঠাই না, কিন্তু আমার আপনার মৃত্যু তো যখন তখন আসবে। আপনি তাইয়ার তৈরি হয়ে আছেন তো? না কি কথা বলা, তৈরি থাকতে হবে। আল্লাহ কোরআনে কি বলছে? আপনার আপনার লোম খাড়া হয়ে যাবে। কোরআনে আল্লাহ কি বলছে? আমরা তো কোরআনের মধ্যে ঢুকি, কোরআনের সাথে মহব্বত নেই। অনেকে মুসলমান ঘরের ছেলে আছে এখনো কোরআন এরকম ভাবে ছুঁয়েও দেখেনি, তারা মুসলমান বলে দাবি করে, ছুঁয়েও দেখে। পড়া তো দূরের কথা, কোরআন এমন একটা জিনিস, কোরআন শান্তির দিশা দেখায়, সত্যের পথ দেখায়, পিতামাতার মহব্বত শেখায়। এই যুবকেরা বিশ্বাস করো, ওই কোরআনকে যদি মহব্বত করতে পারো, বড় বড় বিপদ থেকে কোরআন তোমাকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। এই যুবকেরা ভালো করে বোঝে, আজকে আমরা এখানে বসে আছি, এখানে উপস্থিত হয়েছি বাবা, আমরা এক কান দিয়ে আজকে খুব ভালো লাগবে শুনতে, প্রত্যেকটা বক্তার কথা শুনতে খুব ভালো লাগবে, কিন্তু বক্তাগুলো যখন বাড়ি চলে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠে গতকাল যেরকম আপনি ছিলেন সেরকম হয়ে যাবে। বুঝতে পারছেন না? এখন খুব ভালো লাগবে, চোখে পানি চলে আসবে, কিন্তু বাবাজি বিশ্বাস করেন খুব সাবধান। কারণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, রে সাহাবারা শোনো, পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে প্রত্যেক উম্মতের ভিতরে একটা করে শয়তান আছে। এই শুনছেন তো? আমার প্রত্যেক উম্মতের ভিতরে একটা করে শয়তান আছে। রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, বলে আপনার ভিতরে কি শয়তান আছে? রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে, বলে হ্যাঁ আমার ভিতরে শয়তান আছে, উম্মতের ভিতরে শয়তান আছে, কিন্তু আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহর ভিতরে যে শয়তান আছে সেই শয়তান অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? অনেক আগে মুসলমান। আমাদের কাছে যে কটা আছে এরা কি বলতে, চল আগে এখানে বসিস নি, চল দমটা রেডি করে রাখ, সামনে আসছে, বুঝতে পারছিস? সমাজদারও কই সারাই কাফি है। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, হে বান্দা, আহাসিবান নাসু ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে বান্দা রে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আহাসিবান নাসু ইয়াতরাকু আইয়াকুলু আমান্না। এ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই যুবকেরা, আমার আল্লাহ বললেন ও ভাইরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বাড়ি গাড়ি অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করবে। এই যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, এ সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহর পরীক্ষায় যারা পাস করে যাবে, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক নসিবে লিখে দেবে। এই জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অহুম লা ইফতানুন। ভালো করে আয়াতটা বোঝেন বা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? যখন ইচ্ছা হলো গেলাম না, মা বাপের
খিদমত করলাম করলাম না, স্ত্রীর হক আদায় করলাম করলাম না, যা ইচ্ছা তাই তোমরা করবে। আল্লাহ বলছে আমরা এরকম করি। এই আজকে জুম্মার নামাজ পড়বো না, আর ডাক জুম্মার নামাজ গিয়া ইচ্ছা মতো করছে, আবার চল জুম্মার নামাজ পড়ে আসে। আবার ইচ্ছা হলো পিতা মাতাকে ধমকালেন চমকালেন, আবার একটু মহব্বতের কাছে টেনে মহব্বত করলেন। স্ত্রীকে জায়গায় জায়গায় মহব্বত করছেন আর অন্য অন্য জায়গায় মারছেন, কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ বলছে তোরা কি মনে করেছো বান্দা যা ইচ্ছা তাই করবে? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। একটা 18 বছরের যুবক সাহাবা যার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ পরীক্ষা করেছেন। জোরে বলুন কেমন পরীক্ষা করেছেন? এমন একটা পরীক্ষা করেছেন, তার বাপকে করেছেন ইহুদি, তার মাকে করেছেন ইহুদি, আর ছেলেকে করে দিয়েছে মুসলমান। জোরে বলেন না তো? আমাদের বাপও মুসলমান, মাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমাদের ঈমানটা করতে পারলাম না, ঈমানটাকে মজবুত করতে পারলাম না, ঠিকভাবে নামাজ আদায় করতে পারলাম না, ঠিকভাবে হক আদায় করতে পারলাম না। কিন্তু ওই যুবক সাহাবাকে আল্লাহ এমন পরীক্ষা করেছে, বিশ্বনবী যেদিনকে মক্কা থেকে মদিনার জমিনে পদার্পণ করেছে, রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখেছে, 18 বছরের যুবক সাহাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে রাসূলুল্লাহ মসজিদে নববীতে বিলালকে বলছে, বাবা বিলাল আজান দাও, আজান দিচ্ছেন, ছুটেছে মক্কা থেকে মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে বাড়ি, ছুটে 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 এসে রাসূলুল্লাহর পিছনে হাঁপাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, কে তুমি? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ফার্স্ট দেখেছি, প্রথম দেখেছি, প্রথম দেখে আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই জোরে বলবেন না? কিন্তু এই যুবকেরা আল্লাহর রাসূল তাকে কাছে ডেকে এনে রাসূল তার কপালে একটা বুসা দিলেন, চুমা খেলেন। জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূলের কাছে ওই যুবক ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কিন্তু মুসলমান নয়, ইহুদি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে মনে হয় আমার মা বাপকে আমি শেষ করে দিই। রাসূল বলে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, এই কিছু বেহায়া আছে, এখনো আছে, আমার রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করে কি করে না, কথা বলেন না? হ্যাঁ আচ্ছা, কিন্তু এ ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ রাসূল বলছে তাহলে একে একটু চেক করে দিই। আল্লাহ রাসূল একটা তরোয়াল নিয়ে ওর হাতে দিলেন, বলে যা তোর মা বাপকে কতল করে দিয়ে যা। যেই বলেছে সাথে সাথে তরোয়াল ধরে যাচ্ছে, রাসূল পিছন থেকে হাত মেরে চলে এসো, বাবা তালহা এখানে এসো। আল্লাহ রাসূল কোরআনের আয়াত পড়ছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই যে চিচিয়ে বলেন না সুবহানাল্লাহ? নাম বলবে, নাম বলবে। যত যুবকগুলো আছো কানটাকে খাড়া করে শুনে নাও, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। জোরে বলুন। তালহাকে রাসূল শিক্ষা দিলেন, 18 বছরের যুবক সাহাবা, হ্যাঁ তালহাকে শিক্ষা দিলেন। তালহা বাড়িতে চলে গেল। এই বুঝতে পারছেন, তালহা যখন বাড়িতে চলে যায়, তালহার পিতা মাতার কাজ হলো একটা সুন্দর জায়গায় বসে তালহাকে ডেকে শুধু রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করা। কিন্তু ওদিক দিয়ে মেন জায়গা থেকে তো রাসূল বলেছে মা বাপ যতই কষ্ট দিক তাকে টাচ করা যাবে না। যেতে বলে বেলাল আজান দেয়, আবার ছোট একদিন তালহা তালহার মা দুজন আলোচনা, তালহার বাপ আর তালহার মা আলোচনা করছে যে আজকে যখন আমার তালহা আসবে চেক করব আমার তালহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে কি সব শিখেছে। হ্যাঁ ওকে আজকে আগামী কাল ফজরের নামাজটা পড়তে দেব না, ওকে ঘরবন্দি করে দেব, দেখিও কি করে বেরোয়। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছেন, রে সাহাবারা তোমরা মন খারাপ করে থাকো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জন্য মনটা খারাপ করি যখন আপনার কাছে এসে বসে থাকি 7 দিন 10 দিন 20 দিন খাওয়া হয় না, কিচ্ছু মনে হয় না, কিন্তু আপনার আড়াল হলে কষ্ট হয়, এই জন্যই কাঁদি। জোরে বলে, এই জোরে বলবেন না? রাসূল তখন সেদিনে বলেছিল আমার আনেওয়ালা উম্মত উম্মতিকে কথাগুলো জানিয়ে দিও, তাদের ভিতরে যদি 3টে জিনিস থাকে। কটা? রাসূল কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে আমলগুলো বলে দিলেন যে 3টে আমল যদি তোমাদের ভিতরে থাকে, এই আমার সাহাবারা তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলে আল্লাহ রাসূলের সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে বলে দেন। আল্লাহ রাসূল কোরআনে আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি বলেন না
জোরে বলবেন। চারজন ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন বলেছিলাম না প্রথমে। একটা হচ্ছে নবীদের উপরে, দ্বিতীয় হচ্ছে সাহাবাদের উপরে, তৃতীয় হচ্ছে শহীদদের উপরে, আর চতুর্থ হচ্ছে সালিহিন যারা সত্যবাদী তাদের উপরে। জোরে বলুন না। সত্যবাদী যদি আপনি হয়ে যান আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই বুঝতে পারছেন? সত্যবাদী যদি হয়ে যান আপনার প্রত্যেকটা কথায় সত্যবাদী হতে হবে। এখন যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে বাবা তুমি নামাজ পড়েছো, তুমি সত্যি সত্যি নামাজ পড়লে তুমি সত্য কথাই বললে, আর তুমি বাড়িতে গিয়ে ফসফস করে ঘুমিয়ে চল, ইমাম সাহেব বলছে হ্যাঁ পড়েছি, হবে? ওই যে ময়লা পড়বে কোথায়? কলবে, মনে থাকবে? গালাত গালাত ইচ্ছা দেবে, ময়লা পড়বে কোথায়? ক্ষতি হবে কোথায়? অন্তরটা ক্ষতি হয়ে যাবে সবটা। আল্লাহ ওই জন্য বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা যে যাই করো না কেন, তোমরা মনে মনে ভাবো তোমার নিজেকে নিজেই পরিবর্তন হতে হবে। নিজের নিজে যদি পরিবর্তন না হতে পারো আমি আল্লাহ তোমাদের পরিবর্তন করব না। তাহলে খিদে আমার আল্লাহ পরিবর্তন করবে তাও আমি হবে না। আগে নিজের চাহিদা নিজে এক পায়ে করতে হবে, তারপরে আল্লাহ তোমার দিকে করতে চাইবে। মসজিদে যাব না, নামাজ পড়ব। দেখেন বুঝতে পারছেন তো কথা কোন জায়গায় দিচ্ছি? আমার ভাইরা ভালো করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা हो मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आया खुतबा सरकार का, खुतबा सरकार का। हूरों के मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এই 18 বছরের যুবক সাহাবাটা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে আবার গিয়ে কাঁদছেন। রাসূলুল্লাহ বলছে বাবা তালহা কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ সেই বাড়ি গিয়ে সে একই অবস্থা। আল্লাহ রাসূল কিচ্ছু বলুনি বাবা, ইন্নাল্লাহা মা সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তালহা সবর করে আছে, এশার নামাজ পড়েছে, এশার নামাজ পড়ে তালহা বাড়িতে চলে গেছে। তার পিতামাতা চিন্তা করছে তালহা তার বাড়ির সামনে গিয়ে হাজির, রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করে যেই ঘরে ঢুকেছে সেই সঙ্গে সেই ঘরের ভিতরে তালা লাগিয়ে চাবিটা ফেলে দিয়েছে। এই শুনছেন আপনারা? আর আল্লাহ রাসূল কি বলেছেন? যে তোমাদের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করবে। তিনটা আমল করতে হবে। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ। দুই, রাসূলুল্লাহর মুহাব্বত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক, দ্বিতীয় আল্লাহর ভয়, আর তৃতীয় হচ্ছে আকিমুস সালাত, নামাজের পাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনছেন তো আপনারা? এই তিনটে জিনিস আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি, তিনটে জিনিস ধরে রাখেন। 6 মাস পরে ফোনে কথা হবে আপনার সাথে। যদি জিন্দেগিটা আল্লাহ চেঞ্জ না করে, তা আমি কি বলেছি আপনাকে? তিনটে জিনিস ধরে
সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, বিল্ডিং ছিল না, বালাখানা ছিল না, অর্থ ছিল না, সম্পত্তি ছিল না। বুঝতে পারছেন যে তিনটে জিনিস তাদের ভিতরে ছিল, তারা সব জয় করে নিয়েছে। জোরে বলুন। আপনারা চাষবাস করেন না? এই এলাকায় চাষবাস আছে না? তাহলে চাষ আপনি করেন, আপনি বাড়িতে বসে বসে মাঠে বসে বসে ভাবতেন কেউ আমার দেখে না, আমার ছেলেও ভালোবাসে না, আমার ছেলেও দেখে না। হ্যাঁ, আল্লাহ যদি দেখতো আমার দিকে, আল্লাহ বলছে পাগল তুই কি কথা বলিস, হ্যাঁ কি কথা বলিস, কোরআনের সাথে বন্ধুত্ব নেই। আমি আল্লাহ তো বলেছি বান্দা বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। এ বান্দা ওই মাঠের ভিতরে তুই একা নস, তোর সাথে তোর আল্লাহ আছে। জোরে বল, এই জোরে বল। মায়েরা মনে করে কিচেন রুমে রান্না করে, সন্তানগুলো স্কুলে চলে যায়, স্বামী বাজারে চলে যায়, অফিসে চলে যায়, মা বোনগুলো মনে করে দুপুরবেলা এই কেউ যদি ঢুকে যায়, কেউ যদি ঢুকে যায়। হ্যাঁ, আল্লাহ বলছে বাদে তুই ঘাবড়াচ্ছিস কেন, কোরআনের সাথে বন্ধুত্ব কর, ভালোবাস। আমি আল্লাহ বলছি তুই একা নস, তোর সাথে আমি আল্লাহ আছি। জোরে বল। আর যার সঙ্গে আল্লাহ থাকবে কোন শক্তি তাকে পরাস্ত করতে পারবে? এই কথা বলেন, পারবে? পারবে না, কেউ পারবে না। তারা আর কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত ছিল। জোরে বলবেন আমার ভাই। তালহার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এই শুনছেন তো আপনারা আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা, 18 বছরের যুবক সাহাবা অজান বনে ঝরঝর করে কাঁদে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তাআলা আপনাকে ভয় করি, আমি তাআলা আপনার রাসূলকে মুহাব্বত করি, আপনার হাবিবকে ভালোবাসি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার পিতা মাতা আমাকে মানুষ করেছে, কিন্তু না 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 আমার রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করে, বাজে বাজে কথা বলে। আমার হাবিবুল্লাহ আমাকে নিষেধ করেছে, কিন্তু আল্লাহ পাক না না না, কাল ফজরের সময় আমার পিতা মাতা যদি ঘরের দরজা না খোলে, আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় কেমন করে করব? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার জিন্দেগি জীবনে যেদিন থেকে মুস্তাফার হাতে হাত দিয়েছি আমি নামাজ কাজা করি না আল্লাহ। এই যুবকেরা আস্তে আস্তে রাত গভীর হয়ে যায়, হযরত তারা নামাজের মাসাল্লায় বসে যায়, আল্লাহর সঙ্গে ক্রন্দন করতে থাকে। এই যুবকেরা ওদিকে মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। এই যুবকেরা ওই সময় তারা ছটফট ছটফট করে, তারা কাঁদতে শুরু করে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, নামাজ যদি কাজা হয়ে যায় কাল কিয়ামতের মাঠে আপনি বান্দাকে 5টা সওয়াল করবে, 5টা প্রশ্ন করবে, আমি তাআলা সেই প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহ প্রথম প্রশ্ন আপনি করবেন, এ বান্দা আমি আল্লাহ তোমাকে প্রথম সওয়াল করি, আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিয়েছি, 60 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত দিয়েছি। এই হায়াতের জিন্দেগিতে তুমি কি আমল করেছো? ও বান্দা তুমি আমাকে জানাও। এই যুবকেরা তারা কাঁদে, আল্লাহকে বলে আল্লাহ পাক না না না, রাসূলুল্লাহর পিছনে নামাজ কাজা হয়ে যায়। এই যুবকেরা তারা এমন করে শেষবারের মতো চিন্তা করে, তারা যখন আস্তে আস্তে নামাজের পাটি থেকে উঠেছে, ও যুবকেরা যে দরজাটা লক করা ছিল ওই দরজায় গিয়ে বিসমিল্লাহ বলে দরজাতে যখন টাচ করেছে, এই যুবকেরা ওই দরজাটাকে আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। এই জোরে বলে দরজা তালা দেওয়া, লক করা, হ্যাঁ, আর সেই দরজা শুধু বিসমিল্লাহ বলে হাত দিয়েছে, লক করা দরজা এমনি এমনি খুলে গেছে। কত পাওয়ার আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহর মুহাব্বতে, নামাজের পাটিতে কতটা পাওয়ার। পুরো মানুষ আপনার কাছে হাজির হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পিপিটা ঠান্ডা হয়েছে কি হয়?
মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে বাগদি রাজা ঠান্ডা হয়েছে কি হয়নি এই কথা বলেন না। আমরা তো ইতিহাস ভুলে যাই, মুশকিল হয়ে যায়, ইতিহাস ভুলে যায়, মুশকিল হয়ে যায়। হে যুবকেরা বিশ্বাস করো, তালহা এক ছুটে মসজিদে নববী রাসূলুল্লাহর পিছনে নামাজে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। শুনছেন? রাসূল সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে তাকিয়ে রাসূল দেখছেন না ঠিক জায়গায় তালহা বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তালহা চোখ দিয়ে যখন পানি পড়ছে, রাসূলুল্লাহ দোয়া করার পরে তালহাকে ডেকে বলছে, বাবা তালহা কি ব্যাপার গো, তোমার চোখে এত পানি কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল আজ। বলে কেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতামাতা আমাকে ঘরবন্দি করে দিয়েছিল, তালা চাবি দিয়ে লক করে রেখেছিল, আর নামাজ পড়তে দেবে না, কিন্তু আমি আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহকে বলেছি, আপনার ওসিলা নিয়ে দোয়া চেয়েছি, আর বিসমিল্লাহ বলে ওই লক করা দরজায় হাত দিয়েছি, অটোমেটিক আল্লাহ দরজা খুলে দিয়েছিল। রাসূল বলছে মারহাবা মারহাবা, আমার রাসূল আলহামদুলিল্লাহ বলেছেন। জোরে বলুন। আমি রাসূলুল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি। জোরে বলুন। আচ্ছা, রাসূল যদি কারোর উপরে খুশি হয়ে যায়, রাসূল জবান দিয়ে যে কথা বলে